চলো যাই মালয়েশিয়া এই স্লোগান দিয়ে শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে মালয়েশিয়ার অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু প্লেস আমি ঘুরে দেখাবো। আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদেরকে আমি মালয়েশিয়ার মারডেকা মাঠ দিয়ে শুরু করব। মালয়েশিয়ার মারডেকার মাঠ একটি দেখার মতো জায়গা। যারা অবশ্যই মালয়েশিয়া বেড়াতে আসবেন এই মালয়েশিয়ার মারডেকার মাঠ ঘুরে দেখবেন। এটা আসলেই অনেক স্মৃতি বহন করে। এখানে দেখার মতো অনেক কিছু আছে। প্রচুর নাগরিক, বিভিন্ন দেশের ট্যুরিস্ট এই দেশে এই মালয়েশিয়া আসে ভিজিট করার জন্য। মালয়েশিয়া নিরাপদ এবং ভ্রমণে খুবই এনজয় করা যায়। এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন। বিভিন্ন দেশের মানুষ, অনেক দেশের মানুষ এখানে বাস করে এবং অনেকেই ভ্রমণের জন্য মালয়েশিয়া আসে। মারডেকা মাঠের চারপাশটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন, অনেক ছোট বড় সবাই আসছে এখানে। একটা বাচ্চা মেয়ে তার বাবার সাথে সাইক্লিং করতেছে। আসলেই মারডেকার মাঠে আপনি অনেক এনজয় করতে পারবেন। এখানকার চাইনিজ মেয়েগুলো দেখেন, ওরা অনেক সুন্দর। এখানে দেখেন একটা পুতুল নাচতেছে। অনেক সুন্দর একটা মাঠ। সব বিল্ডিংয়ে দেখেন মালয়েশিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। আসলে মালয়েশিয়া যে নাইস কান্ট্রি, মালয়েশিয়া ভ্রমণের জন্য নিরাপদ। দেখেন চাইনিজ মেয়ে এবং বিভিন্ন দেশের লোক এখানে আসছে ঘুরতে। অনেকে সেলফি তুলতেছে। ভ্রমণের জন্য মালয়েশিয়া সত্যি একটি সুন্দর দেশ।
মাঠটা দেখা যাচ্ছে। মাঠে এই সবুজ মাঠে অনেক লোক বসে আছে। অ্যাকচুয়ালি আনন্দ এবং বিনোদনের জন্য মালয়েশিয়া আপনার দেশটা আপনাদের পছন্দের 1 নম্বরে আছে। যে কোনো দেশের ভিজিটররা এই দেশে আসে অনেক মজা এবং আনন্দ পায় এই দেশটায় ভ্রমণ করে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মসজিদ জামেক। মার্ডেকা মসজিদের পাশেই মসজিদ জামেক। এটা একটা টুরিস্টদের জন্য একটা দর্শনীয় স্থান। আমি এখন আপনাদেরকে মসজিদ জামেকটা সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেক ভিজিটর আসছেন দেখেন মসজিদ জামেক ভিজিট করতে। মসজিদ জামেকে ভিজিট করার একটা টাইম আছে, এটা বিকাল 4টা পর্যন্ত। সকাল থেকে বিকাল 4টার ভিতরে ঢুকতে হয় এবং যারা ভিজিটর্স বিশেষ করে অন্যান্য দেশের যারা তারাও ঢুকতে পারেন, তবে হিজাব পরিধান করে ঢুকতে হয় মেয়েদেরকে। ছেলেরা ঢুকতে পারে। এখানে অ্যাকচুয়ালি মুসলমান যারা মুসলিম তারা আসেন, নামাজ পড়া যায় এখানে। এটা একটা অনেক বড় মসজিদ। জুম্মার দিন প্রচুর মুসলিম আসেন এখানে নামাজ পড়তে। মেয়েদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা আছে এখানে। দেখেন মসজিদ জামেক, মসজিদটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। এই পাশটা হচ্ছে অজুখানা। আর এইখান থেকে হচ্ছে নামাজ আদায় করার স্থান শুরু। দেখেন বিভিন্ন ভিজিটররা আসছেন এটা ভিজিট করতে। অনেক মুসল্লি নামাজ পড়তেছে আর নামাজ আদায় করতেছেন। মসজিদ জামেকে আসলে আপনি অনেক কিছু এখানে সৌন্দর্য এবং অনেক কারুকার্যপূর্ণ ডিজাইন আপনি দেখে মুগ্ধ হবেন। মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে এখানে। এটা একটা অনেক সুন্দর পানির ফোয়ারা। ভিউয়ার্স, মসজিদ জামেকের পাশে ছোট্ট একটি লঙ্কান বা খাল আছে, এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এটা অনেক সুন্দর।
এবং মূল জামাক মসজিদটা দেখতে এরকম। মালয়েশিয়ান মেয়েরা আসছেন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য আসছেন। এটা অনেক বড় একটা মসজিদ, প্রচুর মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এরপরে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। মালয়েশিয়ার বাস স্ট্যান্ডগুলো আপনাকে আমি ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটা হাইওয়ে রোড। ভিউয়ার্স, এখানে একটা ব্রিজ আছে মসজিদ জামাকের পাশেই, যেটা দিয়ে মার্টিকা মাঠে যাওয়া যায়। এই ব্রিজটা থেকে আপনি অনেক সৌন্দর্য আপনি দেখতে পাবেন। অনেক সুন্দর ব্রিজটা, এটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এখান থেকে দেখেন এই যে লঙ্কান বা খালগুলা পানি প্রবাহিত হচ্ছে, সাথে মালয়েশিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে সাইডে। অনেক টুরিস্ট আসছেন দেখেন এখানে। এই ওভারব্রিজটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এটা ফুট ওভারব্রিজ। এটা এই ব্রিজে অনেক পর্যটকরা আসে দেখেন, এবং এখান থেকে আপনি মালয়েশিয়ার এক নজরে দেখতে পাবেন। মালয়েশিয়ার সুউচ্চ টাওয়ারগুলো এখান থেকে আপনার চোখে পড়বে। এটা হচ্ছে মালয়েশিয়ার হাইস্ট টাওয়ার। এরপর আমরা চলে যাব মসজিদ ইন্ডিয়া এবং হানিফা মার্কেটের উইজ মার্কেটে। এখানে মে ব্যাংক এবং এর পাশে আছে হানিফা মার্কেট। এখানে অনেক স্বর্ণ এবং গোল্ডের দোকান আছে।
আপনারা মসজিদ ইন্ডিয়া এবং হানিফা মার্কেট এখানে চলে আসতে পারবেন কেনাকাটার জন্য। এরপরে টুইন টাওয়ার দেখতে পাচ্ছেন রাতের। এরপরে পাশে আর একটা অনেক সুন্দর একটা টাওয়ার আছে, এটা রাতের বেলার দৃশ্য। এটা ট্রেনের দৃশ্য, ট্রেনে ভ্রমণ করতেছে মানুষ কিভাবে সেটা দেখাচ্ছি। ট্রেনের ভিতরের পরিবেশ। মালয়েশিয়ার ট্রেন অনেক সুন্দর এবং নিরাপদে ভ্রমণ করা যায়। আপনি যে কোনো জায়গায় নিরাপদে ভ্রমণের জন্য ট্রেন ব্যবহার করতে পারবেন। এটা ট্রেন স্টেশন, কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। এটা হচ্ছে মালয়েশিয়ার পাবলিক ব্যাংক। কেকে সুপার শপ, 99 সুপার শপ। মালয়েশিয়ার সূর্য টাওয়ার, মালয়েশিয়ার লাইফস্টাইল, এটা একটা সুন্দর টাওয়ার। এবং এটা মালয়েশিয়ার একটা পেট্রোল পাম্প। এবং মালয়েশিয়ানরা যে রেস্টুরেন্টে খেতে পছন্দ করে, দেখেন প্রচুর লোক রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। ধন্যবাদ সবাইকে।